প্রিয় শিক্ষার্থীরা, আরো একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা 4.1 এর 2 নং সরল আমরা সমাধান করব। এখানে 5টা অঙ্ক আছে, আমরা নিচে থেকে লিখেছি, একটা করে করব, একটা করে মুছে দেব। তাই এটা সরল। বীজগণিতের একটা বিষয় হচ্ছে, বীজগণিতের অঙ্ক যখন ছোট হয় তার অ্যান্সারটা একটু বড় হয়, আবার অঙ্কটাই যখন বড় হয় তার অ্যান্সারটা ছোট হয়। আর এই ক্ষেত্রে আমরা যে গত ভিডিওতে আমরা যে সূত্রটা শিখেছি যে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এইবার আমরা এইটা থাকবে এইটাই নিব, ওইবার এইটাই ছিল এইটাই নিয়েছি, আর এবার এইটা থাকবে এইটাই নিব। যে এরকম থাকবে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এরকম প্যাটার্নে আমরা পাইলে লিখবো a প্লাস বি হোল স্কয়ার। আবার a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এই প্যাটার্নে লিখবো হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার। হুবহু এই এ বি থাকবে, বিষয়টা এরকম না, আমরা এরকম একটা প্যাটার্নে প্রকাশ করব, তারপরে অঙ্কটা সমাধান করব। এই অঙ্কের প্রথমে যারা অঙ্ক করতে গেলে কঠিন মনে হয় তারা নার্ভাস হবে না। প্রথমে যখন আমরাও অঙ্ক করতে গেছি ছোটবেলায়, আমরাও পারতাম না, কিন্তু করতে করতে প্র্যাকটিস করতে করতে আমরা পেরেছি। তোমরাও প্রথমবার প্র্যাকটিসটা দেখবে, স্টেপ বাই স্টেপ দেখবা যে কোন স্টেপের পরে কোন স্টেপে যাই। যেমন দেখো, এই অঙ্কে এক্স প্লাস ওয়াই হুবহু সেম, আবার এক্স মাইনাস ওয়াই হুবহু একরকম। এখানেই মজাটা, যে এই অঙ্কের কি করতে হবে, তোমাকে প্রথমে মনে করি অথবা ধরতে হবে। মনে করি অথবা ধরি, দুই রকমের আছে না, দুইটা লিখি এক্স প্লাস ওয়াই, এই এক্স প্লাস ওয়াই, আর লিখলাম এক্স মাইনাস ওয়াই, তাই না? এখন এক্স প্লাস ওয়াই সমান আমরা ধরবো হচ্ছে এ, আর এক্স মাইনাস ওয়াই সমান ধরবো আমরা কি বি। যে অক্ষর অঙ্কের মাঝখানে থাকবে সেই অক্ষর ধরতে পারবো না, এছাড়া অন্য যে কোনো অক্ষর আমরা ধরতে পারবো। যেমন এখানে এ বি না ধরে আমরা পি কিউ ধরতে পারতাম, এম এন ধরতে পারতাম, কিন্তু এক্স ওয়াই ধরতে পারবো না, কারণ যেহেতু এক্স ওয়াই অঙ্কের মধ্যেই আছে। তাহলে এখন লিখবো হচ্ছে প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কি হয় দেখো, এইটাকে আমরা কি ধরছি এ, এটাকে কি ধরছি এ, এটাকে কি ধরছি বি, এটাকে কি ধরছি বি। তাহলে কি হয় দেখো তো, এ, তাহলে আমরা যেহেতু মনে করছি বা ধরতেছি, তাহলে এটা বাদ দিয়ে আমরা কি লিখবো, প্রথমে কি আছে এ স্কোয়ার, এক্স প্লাস ওয়াই আমরা এই ধরছি, লিখবো এ, তার উপরে আছে একটা স্কোয়ার লিখলাম, তারপরে কি আছে একটা প্লাস, তারপরে কি আছে একটা টু, এটাকে আমরা কি ধরছি এ, এটা জায়গায় লিখি এ, এটা কি ধরছি বি, এটার পরিবর্তে আমরা কি লিখলাম বি, প্লাস এখানে কত আছে এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার, মানে এটা কি ধরছি এক্স মাইনাস ওয়াই কে আমরা কি ধরছি বি, এটার জায়গায় আমরা লিখবো বি, এটার উপরে আছে একটা স্কয়ার। এখন দেখো তো এটা কোন সূত্রের প্যাটার্নে যায়, এই যে এটা এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এটা থাকলে আমরা কি লিখবো, লিখবো হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার। এখন এটা তো একটা কাল্পনিক রাশি, এটাকে আমরা ধরে বানাইছি, এটা তো মূল রাশি না। এখন এটার মান বসাবো, এখানে 8 এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে এ, তাহলে এর মান কত এক্স প্লাস ওয়াই, তাহলে আমরা এর পরিবর্তে লিখবো হচ্ছে এক্স প্লাস ওয়াই। প্লাস থাকলে আমরা ব্র্যাকেটের প্রয়োজন নাই, সরাসরি দিলে হবে। এই এর মান, এর মান কত এক্স প্লাস ওয়াই লিখলাম, এর জায়গায় এক্স প্লাস ওয়াই, ভেতরে আছে একটা প্লাস। বির মান কত এক্স মাইনাস ওয়াই, বির মান কত এক্স মাইনাস ওয়াই, আমরা লিখবো এক্স মাইনাস ওয়াই, আর এই উপরে স্কয়ার স্কয়ার। এখন খেয়াল করো, যদি যোগ বিয়োগের সময়, এরকম যোগ বিয়োগের সময় হুবহু একরকম, চিহ্ন দুই রকম, হুবহু একরকম চিহ্ন দুই রকমের থাকে, তারা দ্বারা কাটা যাবে। তাই এই ওয়াই প্লাস আর ওয়াই মাইনাস, তা কি যাবে কাটা। তাহলে এক্স আর এক্স, একটা এক্স আর একটা এক্স যোগ করলে কত হয় দুইটা এক্স, উপরে স্কয়ার। তা আমি যদি 2 এর স্কয়ার হলে 4, আর এক্স স্কয়ারের এক্স স্কয়ার, এটাই হচ্ছে এটার অ্যান্সার। আমরা একটু আবার, তোমরা একটু দেখো, আমরা ওটা আবার বোঝার চেষ্টা করি। আমরা কাল্পনিক ভাবে ধরেছি যে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে এ, এক্স মাইনাস ওয়াই সমান বি। তাহলে আমরা যে কাল্পনিক রাশি বানাবো সেটা কি হয়, এটাকে ধরছি এ, তাহলে এর উপরে একটা স্কয়ার আছে, লিখলাম এ স্কয়ার। এই 2, এটাকে ধরছি এ, এটাকে ধরছি বি, লিখলাম 2ab, এটাকে ধরছি বি, বি স্কয়ার। এটা কোন প্যাটার্নের সূত্র, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, কার সূত্র, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র। তাহলে এখন দিলাম এ প্লাস বি হোল স্কয়ার, কাল্পনিক রাশি বানানো শেষ। তারপর আমরা আবার মান বসাবো, এক্স প্লাস ওয়াই এর মান এখানে এ, তাহলে এর মান কত এক্স প্লাস ওয়াই, সমান মানে হচ্ছে এইটা এইটার মান, এইটা এইটার মান, তাহলে এর মান হচ্ছে এক্স প্লাস ওয়াই। এক্স এর জায়গায় আমরা বসাইলাম এক্স প্লাস ওয়াই, সরি এর জায়গায় আমরা বসাইলাম এক্স প্লাস ওয়াই, এই ভেতরের প্লাস, আবার বির পরিবর্তে বসাবো এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা। যেমন তোমাকে আমি 2 টাকা দিলাম, তোমার থেকে আবার 2 টাকা নিলাম, কয় টাকা থাকলো, থাকেই না, জিরো।
তাহলে এই একটা এক্স আর একটা এক্স যোগ করলে হয় দুইটা এক্স, আর এই উপরে স্কোয়ার এক্স স্কোয়ার। আর তাহলে 2 এর স্কোয়ার করলে হয় 4, আর এক্স এর স্কোয়ার করলে হয় এক্স স্কোয়ার। এটাই হচ্ছে এটার অ্যান্সার। আমরা যদি আবার খ নম্বর অঙ্কটা করার চেষ্টা করি, যে মনে করি এবার দেখো 2a প্লাস 3b আর 3a মাইনাস a, 3b মাইনাস a আছে, তো দুইটাকে আমরা দুইটা ধরে নিই, 2a প্লাস 3b আবার 3b মাইনাস a সমান কি ধরবো আমরা? কি এবার এবি ধরবো? না, এবি ধরতে পারবো না। এবার আমরা অন্য কোন অক্ষর ধরবো, ধরলাম x আর এখানে কত y। তাহলে কি হয়, প্রদত্ত রাশি আমরা বোঝার জন্য এখানে লিখি, এটা কি ধরছি x, এটাকে x ধরছি, এটাকে y ধরছি, এটাকে y ধরছি। তাহলে কি হয়, x স্কয়ার, x স্কয়ার মাইনাস ভিতরে কি আছে এবার মাইনাস 2xy, 2xy প্লাস y স্কয়ার। তাহলে এটা কোন সূত্রের প্যাটার্ন দেখো, মাইনাসটার সাথে মিলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, জাস্ট এখানে a b এর জায়গায় ওখানে x y আছে, একই জিনিস। তাহলে এটা হচ্ছে x মাইনাস y হোল স্কয়ারের সূত্র। তাহলে এবার জাস্ট আমাদের কাল্পনিক রাশি তৈরি করা শেষ, এখন x এর মান বসাবো। x এর মান আছে 2a প্লাস 3b, 2a প্লাস 3b। এবার ভিতরে কি আছে মাইনাস, এই মাইনাস থাকলে ব্র্যাকেট দিয়েও আরেক লাইন বাড়ানো যায়, আবার সরাসরি বোঝা যায়। তোমরা যদি কখনো মাইনাসের পরে মান বসাও, মাইনাসের পরে যে যাদের যেই মানগুলো বসাবে তাদের চিহ্নগুলোকে পরিবর্তন করে দিবা, মানে যা থাকবে তার বিপরীতটা লিখে দিবা। এখানে ছিল কি প্লাস 3b, না হয়ে গেছে কত মাইনাস 3b। এখানে ছিল মাইনাস a, হয়ে যাবে কি প্লাস a। একটা লাইন বাড়ানো যায়, বাড়ানো না গেলেও হবে, সরাসরি লিখলেও হবে। আর এবার দেখো প্লাস 3b মাইনাস 3b হুবহু মিলে গেছে এবং চিহ্ন দুই রকমের, একটা প্লাস একটা মাইনাস, তাহলে কাটা। 2a আর a কত হয় 3a, উপরে স্কয়ার, তাহলে 3 এর স্কয়ার করলে কত হয় 9, আর a স্কয়ার এর স্কয়ার। আর এই স্কয়ার করা আগের অঙ্কগুলো দেখলে তোমরা সরাসরি বুঝতে পারবা। আমরা যদি গ নম্বর অঙ্কটা করার চেষ্টা করি, আবার মনে করি, আশা করি এটা তোমরাই পারবা। দেখো এখানে কি আছে, দুই রকমের জিনিস আছে, 3x স্কয়ার 7y স্কয়ার, আবার 3x স্কয়ার মাইনাস হুবহু একটা প্লাস একটা মাইনাস আছে। তাহলে আমরা ধরি বা মনে করি 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার সমান ধরলাম আমরা a, যেহেতু এবার xy আছে xy ধরতে পারবো না, a ধরলাম। আবার এখানে আরেকটা আছে কি 3x স্কয়ার মাইনাস 7y স্কয়ার সমান আমরা ধরলাম কত b। তাহলে আমাদের কাল্পনিক রাশিটা কি হবে, প্রদত্ত রাশি। তা আমরা এটাকে কি ধরছি x নাকি a ধরছি, a ধরছি। আমরা এটাকে a ধরছি a, এটা কি ধরছি a, এটাকে b, এটাকে b। তাহলে কি হয় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা কার সূত্র হইলো, a প্লাস b হোল স্কয়ারের সূত্র। এখন কাল্পনিক রাশি তৈরি করা আমাদের শেষ, এই তিনটে একই নিয়মের। তাহলে মান বসাই, এর মান কত 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার, 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার। ভেতরে যেহেতু প্লাস আছে, প্লাস হলে চিহ্ন পরিবর্তন হবে না, যা আছে তাই। তাহলে 3x স্কয়ার মাইনাস 7y স্কয়ার, এটার উপর একটা স্কয়ার আছে। এবার দেখো 7y স্কয়ার 7y স্কয়ার, এটা কাটা যাবে, কারণ একটা প্লাস একটা কি মাইনাস, এখানে তুমি কাটতে পারবে না কারণ চিহ্ন এক রকমের। কাটতে হলে হুবহু একরকম হইতে হবে আর চিহ্ন দুই রকমের হইতে হবে, তাহলে কাটতে পারবা। তাহলে 3x স্কয়ার আর 3x স্কয়ার, 3 আর 3 যোগ করলে হচ্ছে 6, আর x স্কয়ার এর x স্কয়ার। মনে রাখবা যোগ বিয়োগের সময় সহগের এই সহগের যোগ বিয়োগ হবে, এই চলকের পাওয়ার বা চলকের কোনো পরিবর্তন হবে না। তাহলে 6 এর স্কয়ার করলে হয় 36x আর 2 দুগুণে 4, 36x পাওয়ার 4। এটাই হচ্ছে এটার অ্যান্সার। তিনটা অঙ্ক সেম প্যাটার্নে আছে, তোমরা আশা করি প্রথমটা বুঝতে পারলে পরের গুলো বুঝতে পারবা। এবার খেয়াল করো ঘ নম্বর অঙ্কটা। ঘ নম্বর অঙ্কটা মনে করার আগে তোমাকে একটু কাজ করে নিতে হবে। এটা তুমি প্রথমবার আমরা শিখাই দিতেছি, পরেরবার তুমি বুঝতে পারবা যে কি কাজটা করব। যেমন দেখো এখানে 2 নাই, সব কিছু আছে, এখানে 2টা নাই, যে সূত্রের সাথে মেলানোর জন্য যে 2টা প্রয়োজন হবে, এই দুই জায়গায় 2 আছে কিন্তু এখানে 2টা নাই। তাহলে 8x প্লাস y হোল স্কয়ার, এখানে একটা 2 লাগতো। তারপর কি লাগতো, এ, এ কোনটা প্রথমটা,
8x প্লাস ওয়াই, আর এইগুলা যা আছে তাই। এখন তুমি বলবা স্যার আন্দাজে কি বানাই ফেলছেন যে এটা কেটা, দেখো এইটা এইটা আর এটা মূলত একই। তুমি যদি গুণ করো 8 দুগুণে কত হয় 16x, আবার 2y তে গুণ করলে 2y হয়। তার মানে আমি এটা কমন নিছি, এটা হয়েছে। এটা সরাসরি যে যেভাবে বুঝতে পারো সে বুঝাই দিলে হবে। যে আমরা এতক্ষণ যে অঙ্কগুলো করলাম সেই অঙ্কগুলোতে ছিল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, কিন্তু এখানে তো 2 নাই আর এটা ভিন্ন, তাহলে আমরা 2 আর a লিখে দিছি, অটোমেটিক হয়ে গেছে। এখন যেহেতু আমাদের মিলানো শেষ, তাহলে আমরা মনে করি 8x প্লাস ওয়াই, যেহেতু x y আছে আমি a ধরি। আবার দেখো 5x প্লাস ওয়াই, 5x প্লাস ওয়াই সমান আমরা ধরি কত b। তাহলে প্রদত্ত রাশি কি হয় তোমরাই বলো। এটাকে আমরা কি ধরছি a, এবার আর লিখবো না তোমরা বোঝানোর জন্য, a স্কয়ার, তারপর আছে মাইনাস 2, এটাকে a ধরছি এটাকে b ধরছি, তাহলে a b প্লাস এটাকে ধরছি আমরা b, তাহলে b স্কয়ার। তাহলে এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। এখন হলো মান বসাই, এর মান কত 8x প্লাস ওয়াই, এই যে এর মান। এবার দেখো মাইনাস আছে, তার মানে এই চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। প্লাস 5x ছিল হয়ে গেল মাইনাস 5x, প্লাস ওয়াই ছিল হয়ে গেল মাইনাস ওয়াই হোল স্কয়ার। এবার দেখো মাইনাস ওয়াই আর প্লাস ওয়াই কাটা, 8টা এক্স এখানে আছে 5টা এক্স। এবার দেখো সেই আগের ভিডিও, তোমরা আগের ভিডিও প্রথমে বেসিক ক্লাস যে এক ছিল সেটার মধ্যে খেয়াল করবা যে এখানে আছে 8টা এক্স এখানে আছে 5টা এক্স, চিহ্ন কয় রকমের দুই রকমের, এখানে যোগ এখানে কি বিয়োগ। আমরা লিখছিলাম চিহ্ন যদি দুই রকমের হয় তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হয়। তাহলে 8x বড় 5x ছোট, 8টা এক্স থেকে যদি 5টা এক্স বিয়োগ করি থাকে কত 3টা এক্স, আর বড়টার আগে প্লাস দেখে এখানে প্লাস দিব না, তাহলে 3 স্কয়ার করলে হয় 9 আর x স্কয়ার, এটাই হচ্ছে এটার অ্যান্সার। দেখো এই অঙ্কটা সেম আগের মতোই, শুধুমাত্র এখানে আমরা 2 কমন নিছি মিলানোর জন্য, অঙ্কের সাথে মিলানোর জন্য। এটা তোমরা যেভাবে বুঝতে পারো সেভাবেই তোমরা কল্পনা করতে পারবা কেন আমরা 2টা আনছি। দেখো পরের অঙ্কটা তোমরা করতে পারবা চেষ্টা করলে, ভিডিও দেখা ছাড়াই। তারপর আমরা করে দেই। মনে করি এখানে দেখো এখানে একটা জিনিস আছে, এখানে শুধু পার্থক্যটা কোথায়, এই 2টা এইখানে না থেকে শেষে দিছে, আর এইটা শেষে না থেকে এটা প্রথমে আসছে, একই। আমরা ধরি আমাদের ধরার কাম বা মনে করার কাজ আমরা ধরি 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2, যেহেতু এখানে কি আছে, এখানে যেহেতু a b নাই তাহলে আমরা a ধরি। আবার এখানে কত আছে 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3x সমান আমরা b ধরলাম। তাহলে সুতরাং প্রদত্ত রাশি, এটা কি ধরছি a, এটাকে কি ধরছি b, এবারে একটু ঘুরায় ধরছি আগে এসে পড়ছে, এটাকে কি ধরছি a, এটা কি ধরছি b, তাহলে কি হয় a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2a তারপর b। দেখো এটা মাঝখানে থাকা যেই কথা শেষে সাথে একই কথা, তোমরা চাইলে সাজায় ভিতরে আনতে পারো যে a স্কয়ার মাইনাস 2ab কে আমরা ভিতরে নিয়ে আসলাম আর b স্কয়ার শেষে এলো। এখন এটা কার সূত্র, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। মনে করবা যে চিহ্ন কিন্তু সামনের জন, এই মাইনাসটা এর, এ যেহেতু মাঝখানে আসছে চিহ্নটাকে সহ নিয়ে আসছে, তাইলে মান বসে। এখন এর মান কত, এর মান এই পুরাটা 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2। এবার দেখো ভেতরে মাইনাস আছে, চিহ্ন সবার কি হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে, মাইনাস 2 মাইনাস 5x স্কয়ার প্লাস 3x, প্লাস ছিল মাইনাস হয়েছে, প্লাস ছিল মাইনাস হয়েছে, মাইনাস আছে প্লাস হয়েছে। তাহলে 5x স্কয়ার 5x স্কয়ার কাটা, কারণ এটা প্লাস এটা মাইনাস, 3x আর 3x কাটা, কারণ এটা মাইনাস এটা প্লাস, দুই রকমের থাকলো কত মাইনাস 2 মাইনাস 2। এখন এটা কি করবা, চিহ্ন যদি এক রকমের হয়, আমরা প্রথম বেসিক ভিডিওতে আমরা শিখছিলাম চিহ্ন যদি এক রকমের হয় তাহলে যোগ করতে হয়। তাই যেহেতু একরকম এখানেও মাইনাস এখানেও মাইনাস, তাহলে 2 দিয়ে কত হবে 4, আর যেই চিহ্নের যোগ করব সেই চিহ্ন সামনে বসবে স্কয়ার, 4 স্কয়ার করলে হয় 16 আর স্কয়ার করলে মাইনাস আর থাকে না। এটাই হচ্ছে এটার অ্যান্সার। শিক্ষার্থীরা তোমরা আশা করি এই অঙ্কগুলো বুঝতে পারছো, তোমরা অবশ্যই বারবার প্র্যাকটিস করবা। যদি কোথাও কোনো অঙ্ক বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবা।